অবস্থা? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার আমি বারবার কইতেছি না তুমি আমার পেছন পেছন আসবা না, তা পেছন পেছন আসতেছো কেন? মানে লজ্জা শরম বলতে তোমার কিচ্ছু নাই না, আমার কথার কোনো গুরুত্ব দিতেছো না তুমি। এই আমি কি বেডি মানুষ আমার লজ্জা করবো? আর আমি আমার বউর পিছনে লজ্জা কি আছে? না, আমার পিছনে তুমি আসতে পারবা না। আমি যেহেতু না করছি তুমি আসবা না। নির্লজ্জের মতো পিছনে পিছনে আসো কি জন্য? আমার পিছনে পিছনে আসো তোমার কি লাভ? হ্যাঁ, যাও বাড়িতে যাও। আজব তো, আমার বউর পিছনে আমি যাবো, তাতে সমস্যা কি? কি পরিমাণ কথা পেঁচাইতেছে। তুমি আমার পিছনে আসবা না, আমি আমার বাপের বাড়িতে একা যাবো। আর যদি পিছে আসতো না আমি কিন্তু আবার তোমার অপমান করবো মানুষের সামনে। তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। যাও। কিসের শ্বশুর বাড়ি? আমি আমার বাপের বাড়িতে যাইতেছি, আমি একা যাবো আমার বাপের বাড়িতে, তুমি পিছনে পিছনে আসবা না। এই তুমি আমার বউ না? শ্বশুর বাড়ি তো আমার। এই বউতাতে কি হইছে? বউতাতে কি হইছে? আমি তোমার যেটা কইতেছি তুমি কি সেটা শুনবা? সেটা কত দেখি। আমি তোমার কোনো কথা শুনবো না, চলো। দাঁড়া, আশেপাশে মানুষ দেখলে খারাপ মানুষের সামনে যায় তোর অপমান করবো। বলবে। আরে এমন করো কেন? আমি বুঝি না তো। বাইতে গেল তো কত কিছু করে, এখন কত বড় শ্বশুর বাড়ি সাহস! গেলে সমস্যা। আবারও পিছনে পিছনে আসতেছে। আমার বউ যদি আমার এইভাবে অপমান করতো না, আমার বউরে ছাইরে আমি কবে চলে যাইতাম। তোর এত কথা বলি তোর লজ্জা হয় না? এই তোমার বউ মানে? আমি তোর কথা কইতাছি যে আমি যদি তোর জায়গায় থাকতাম, আমার বউ যদি আমার এইভাবে অপমান করতো, আমার বউরে ছাইরে আমি কবে চলে যাইতাম। এরকম বউ আমার দরকার আছে নাকি? এর লেগে আল্লাহ তো তোমার বেডি বানাইছে, আর আমার বেড়া বানাইছে। লজ্জা বেহায়া। বেড়া এত বক বক কিন্তু আমার ভাল লাগতেছে না। না, এটা কিন্তু রাস্তা। বারবার আমি তোমার না করতেছি, তুমি পিছনে পিছনে আসবা না। আরে আমি কি কথা বলতেছি তুমি তো বলতেছো, তুমি যাও আমি তোমার লগে এই, যাই। যাও তো, তুমি বাড়িতে যাও, যাও বাড়িতে যাও। আরে মানুষ কি করবো? হ্যাঁ এখন এটা তো মাত্র ছবি ট্রেইলার, ছবি পর্যন্ত এখন দেখাই নাই। এখন তো এখানে অপমান করতেছি, একটু পরে যায় সব মানুষ এক জায়গায় করবো, তখন ওই পাবলিক প্লেসে অপমান তুমি করবো। যদি এরম করো মাইসি কি হবে জানো? এই বেডি রাস্তায় কেমন করে, ঘরে কি জানি করে। তুমি শরম পাইতে চাও, তুমি শরম পাইবা। আমার এত জ্ঞান দিতে হইব না, তোমার নিজের শরম আছে নাকি? হ্যাঁ, এই যে অপমান করতেছি তাও তো মাথার মধ্যে ঢুকতেছে না। আর কেউ কি দেখতেছে কও? তুমি আর আমি তোমার ভুল লাগে না? এই আমার কিন্তু এখন বিরক্ত লাগতেছে, আমি কিন্তু আসলে অপমান করবো কই দিলাম। আরে এত বিরক্ত লাগে গেলে একটা থাপ্পড় মারমু ধরে। কিরে ভাই, রাস্তাঘাটে বউ নিয়ে এমন করতেছেন কে? এই বেটা তোর সমস্যা, যা তোর রাস্তা তুই মাপ। আপনাকে বউ লয়ে যদি ঝগড়া করতে মন চায় বাসায় গিয়ে ঝগড়া করেন। আমি আমার বউরে নিয়ে ঝগড়া করবো না, অনেক আদরে রাখবো, মাথায় উড়ায় রাখবো। মাথা উঠে রাখ, তোমার লেগে বেটা এত কিছু করে সাহস পেয়েছে। ঠিক কইছেন আপনি। এত সুন্দর একটা বসা থেকে মানুষ ঝগড়া করে, দেখছেন কিরকম আচরণ? দুনিয়ার খারাপ। শালার মানুষ রে, থাকতে বোঝে না। এই তুই কি কইলি আমার শালা গলি? তারা এই বেটা দাঁড়া। এই আর কোনোদিন যদি তোর দেখছি রে তো খবর আছে। তোমার খবর তো আমি আনবো আগে। মাত্র তো একজন তোমার অপমান করলো, এরপর তো রাস্তার প্রত্যেকটা মানুষ তোমার অপমান করবে। এই তুমি চুপ থাকো। বেটা আমার শালা হয়ে গেছে, আবার খুশি হয়। তোমার লেগে তো আমার এডি করার সাহস পেয়েছে। তুমি আমার ধমক দাও কি কারণে? হ্যাঁ, ধমক দাও কি কারণে? কি বো? আমি কিন্তু এখন মানুষ ডাকমু। মানুষ ডাকলে কি বো? তার সাথে আমি কোনো কথা কইতে চাই না। তুমি এই পিছনে পিছনে আঙ্গুল আসবে তুলে না। কথা বলছিস তুই? একটা দিমু। সাহস তো কম বড় না। এই দাঁড়াও না। হ্যালো জান, তুমি কেমন আছো? শোনো, আমি বাড়ি থেকে বের হয়েছি, বুঝছো? না না, বেশিক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট। আহা, আমি আসলে তোমার যা মন চায় তুমি বইলো, ঠিক আছে? আর শোনো, তোমার কি কিছু খাইতে মনে চায়? নিয়ে আসবো? না না ঠিক আছে, তুমি কি খাও ওটা তো আমি জানি। তারপরেও আছে না, আজকে একটু অন্যরকম মন চাইছে, আমার যা মনে চায় তাই আনবো। আচ্ছা, আর শুনো, ওই বাইরে খাওয়া দাওয়া করবো, দরকার পড়লে আজকে তোমার কিছু শপিংও করে দিব, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই 10 মিনিট, 10 মিনিটে চলে আসবো। ওকে জান। উনি এখন আইতাছে না কেন? আমার যদি পরিচিত কেউ আমার দেখা ফেলায় তাইলে তো আমার সর্বনাশ হয়ে যাইব। কখন যাইব? রাগ করে না, রাগ করে না। অনেক কাজ কাম নিয়ে থাকি তো, কাজ কাম সাইরাই তৈব না। হ্যাঁ, হ্যাঁ? আপনি কাজ কাম নিয়ে থাকেন আর আমি মনে হয় খুব শান্তিতে থাকি। এই যে দেখেন না,
যা পড়া ছিল তাই পইরাইয়া পড়ছি, বাড়িতে জানি কেউ টের না পায়। আমি কি তোমার জামা কাপড়ে ভালোবাসি জান? আমি তো তোমারে ভালোবাসি। হইছে, এত রোমান্টিক হইতে হইব না। শোনো, বাড়ি ঘরেতে বাইরেতে হইলে অনেক ঝামেলা আছে। তারপর যে বাইরানোর পর রাস্তাঘাটে যে জ্যাম, বুঝছো, মানে পাগল হয়ে গেলাম আর কি। আমি এনে অনেকক্ষণ ধরে পড়েছি, তাও আধা ঘন্টা তো হইবই। তুমি আমার জান, তুমি আমার ময়না পাখি। ইস, বুড়া ঢং কত। এই আমার বুড়া কইবা না তো, হ্যাঁ? আমি তো এটা আদর করে কই। ও, আচ্ছা, আচ্ছা। আমরা এইভাবে কতদিন দেখা করবো? আমি আপনার কাছে কে নাহি কোন তো, এই যে আপনার লগে বইয়া সুখ দুঃখের দুইটা পেশাল বাদি, এইটাই আমার অনেক শান্তি লাগে। জামাইটা 12 বছর ধরে বিদেশ থাকে, একদিনের লিগাও খবর নেয় না। আমি কি কম কষ্টে থাকি? জামাইটা যদি খোঁজ খবর নিত, আইতো মাঝে মধ্যে, তাইলে তো আমার মানুষ খোঁজা লাগতো না। হ্যাঁ, শুনেন, জামাই তো সৌদি আরব থাকে, অনেক টাকা পয়সা পাঠায়, স্বর্ণ অলংকার পাঠায়, তা আর কি চাই? আচ্ছা, আপনি কোন তো, একটা নারীর জীবনে টাকা পয়সাই কি সব? সব না। একটা নারীর সব থেকে বেশি প্রয়োজন তার পাশে থাকা একটা স্বামী। সেই স্বামীটাই যদি না থাকে, এই ধন দৌলত দিয়ে কি হইব? না পারি একটা দুঃখের কথা কইতে, না পারি একটু সুখের কথা কইতে। এই যে আপনি আছেন, আপনার লগে আমার সমস্ত সুখ দুঃখের কথা, আপনিই আমার সব কিছু। আচ্ছা যাক, ওই সব চিন্তা ভাবনা করার লাভ নাই। আসছি আমরা একটু প্রেম ভালোবাসা করব, একটু বাইরে খাওয়া দাওয়া করব। আজকে মনে করছিলাম তোমারে আমি একটা 5 স্টার হোটেলে লাঞ্চ করাবো, কিন্তু তোমার যে ড্রেস আপ, তুমি তো বাড়িতে তাড়াতাড়ি আমার ফোন পায়ে চলে আসছো। তা আসলে ওই 5 স্টার হোটেলে এই ড্রেস অ্যালাউ না। তো এক কাজ করি, আমরা একটা নর্মাল হোটেলে একটু লাঞ্চ টাঞ্চটা করি, তারপর তোমার শপিংয়ে নিয়ে যাবো, একটা মার্কেটে নিয়ে তোমার কিছু জামা কাপড় আমার কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনেন, অত টাকা খরচ করানোর দরকার নাই, আমার কোনো কিছু লাগবে না তো। আরে দুধ তরি, টাকা পয়সা নিয়ে তুমি কোনো টেনশন করো না তো। আইসি আজকে ঘুরুম ফিরুম, বড় হোটেলে খামু, তোমার এনে একটু মার্কেটে যাই একটু জামা কাপড় কিনা দিমু। যাও শপিং করো, খাওয়া দাওয়া করো, টাকা পয়সা উড়াও। টাকা তো অনেক বেশি হয়েছে। আমি মেয়ে হয়ে তো বাইসেই রয়েছি এই কারণে যে বাবার এইসব কীর্তিকলাপ দেখবো আমি। আব্বা, আমার নতুন মা নাকি? এই চুপ করো তুমি। এই যে শুনেন, এই আপনার সংসারের ঝামেলা আমি ডেলি ডেলি পোহাইতে পারুম না। আপনি আইছেন আপনার সংসারের বিচার নিয়ে আমার কাছে, হ্যাঁ? আমি একটা কামে যাইতেছিলাম, এগুলো আর কোনোদিন কইরেন না তো। আচ্ছা আমুনার কি করবো, আমার তো কার কাছে কোয়ার মানুষ নাই, আমি যাই। যান যান। যান, না, মা। আমার আব্বারকে ছাড়াবেন না। আরে কি করুম, ওর সংসারে বলে ঝামেলা। চুপ করো। তোমার কি মনে হয় তোমার মাইয়া এখন এই যে একটু কইছে নাকি আমি ফিডার খাই? আমি কিচ্ছু বুঝি না। তুমি ছাড়ো, আমারে কথা কইতে দাও। তোমার লজ্জা করে না আব্বা? তুমি এই বয়সে আইসা একটা মহিলার সাথে এইখানে বসে বসে এই ধরনের কথা কইতাছো? আমি হলে তো জীবনও পারতাম না। তুমি কি ভুলে গেছো তোমার মেয়ে আছে? তোমার মেয়ের তুমি বিয়ে দিয়ে দিছো। তুমি এখন ওই ইয়াং না যে একটা মহিলার সাথে বসে বসে তুমি যা খুশি তাই কইবা। মারে তুই ভুল বুঝিস না, আসলে ওই মহিলার সংসারে ঝামেলা আছে, এই জন্য ওর স্বামী ওরে ডেলি মারে, বুঝছো? এই জন্য আমার কাছে বিচার নিয়ে এসে যে একটু বিচার করে সংসারটা ঠিক করে দিই। পৃথিবীতে আর কোনো মানুষ নাই। ওই মহিলা আমার বাপের এই পাইছে যে আমার বাপের সাথে বসে বসে এত কথা কইতাছে, আর আমার বাবা এত ভালো মানুষ, তারে বলতেছে জামা কাপড় কিনে দিবে, খাওয়া দাওয়া করাবে। তোমার মন মানসিকতা কেমন? হ্যাঁ, তোমার মতো বাবার সাথে আমি আর কোনো কথা বাড়াইতে চাই না। এই আমি গেলাম, কোনো কথা কইবে না তুমি আমার সাথে আজকের পর থেকে। মা, মা দাঁড়া, মা। আগুন কেছে। মা শোন, আমার কথা শোন। তোমার কোনো কথা শুনবো না আমি। আরে বাবা রাগ করিস না, ঘটনাটা তো শুনবি। কিসের ঘটনা শুনবো? হ্যাঁ, ঘটনা যা দেখার তা তো দেখেই ফেলাইছি। এই তুমি হইছো সব নষ্টের মূল, বুঝতে পারছো কি? আচ্ছা শোন মা, তুই কি বুঝছিস তো? আমি বাড়ি থেকে বের হয়েছি, তোর বাসায় যায় দেখা করব, দেখা করে আমি কাজে যাব। ওর মধ্যে ওই মহিলাটার সাথে আমার দেখা হইছে, আমার আর বলতে হইব না। তোমাকে সব কথাবার্তা তো আমি শুনছি। দেখো বাবা, তোমার জন্য আমি কি করি নাই? এই যে আমার বিয়ে দিয়ে দিছো, তোমার জন্য আমি ওর সাথে ঝগড়া করি। তুমি 2 দিন পর পর থাকো অসুস্থ, তোমার দেখতে আসমু, আমার আসতে দিব না, সেই জন্য সাথে লাগবো ঝগড়া। এইসব নিয়ে কত ঝগড়াঝাটি করি, আর তুমি কি না একটা মহিলার সাথে এই বয়সে এই শুরু করছো। মারে তুই যেটা ভাবতেছস ওইটা না, আসলে উনি আমার অনেক দিনকার পরিচিত। রাস্তায় যাওয়ার সময় দেখা হইলো, একটু দাঁড়ায় কথা বললাম, এইটা নিয়ে তুই মাইন্ড করলে চলবো? জামাই তুমি কিছু কও। তুমি শুধু শুধু মাইন্ড করো। রাস্তায় দেখেন বাবা, রাস্তায় লাগাইতেছে এক বেডি,
পরে যদি আমি ধরতে গেছি আমার বকা শ্বশুর। তুমি চুপ করো, তোমার সাথে আমি কথা কইতেছি না। আমার বাপের সাথে আমার যত কথা হইব। আমার শ্বশুর লাগে না? আচ্ছা আচ্ছা মা, তুই তো আমার মা, তুই আমার শাসন করতে পারো, আমি তোর পোলা না। ঢঙ্গের ঢঙ্গের কথা। বাবা, আমার মা তোমার জন্য কি করে নাই, কত ভালোবাসছে তোমারে। মা না হয় পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু এখন তোর কথা কইতে দাও আমারে। তুমি যদি এগুলা করো, মার আত্মা কষ্ট পাইবো না? মা উপর থেকে সবকিছু দেখতেছে না? মারে, তোর মা মরে যাওয়ার পর আমি কোনো বিয়ে শাদী করছি, তোরে নিয়েই কিন্তু আছি। আর তুই যদি আমারে অবিশ্বাস করস, তাহলে আমি আর কি নিয়ে বাঁচুম কমা? আমার আর কে আছে? আর এই যে ডেলি ডেলি জামাইটার লগে ঝগড়াঝাটি করস, এটা কি ঠিক? হ্যাঁ আব্বা, তুমি চুপ করো, তোমার আর কোনো কথা আমি শুনবো না। আজকের পর থেকে তুমি আমার ফোন টোন কিচ্ছু দিবা না, তোমার সাথে আমার কোনো যোগাযোগ থাকবো না, কথা বলতে চাই না আমি তোমার সাথে। তুই যদি আমারে ফোন না দেস, তাহলে আমারে কে দিব? আমার কি আর 8-10টা পোলাপান আছে? তুই তো আমার একটাই মাইয়া। আর আমি কইছি না, তুই আমার মাইয়া না, তুই আমার মা। আর এই বয়সে এই বুড়া পোলাটারে তুই কষ্ট দিতে চাস? মা, তুই রাগিস না মা, তুই যেটি দেখছস এগুলো সব ভুল, ভুলা যা। আমি আবার বলতেছি, ওই ভদ্রমহিলা আমার অনেক দিন আগের পরিচিত, এই জন্য একটু যাওয়ার সময় দেখা হইলো, রাস্তায় দাঁড়ায় কথা বললাম। তুই অন্য কিছু ভাবিস না মা। আর জামাই, তুমি একটু বুঝাও না। আরে কি বুঝামু কোন? আপনার মেয়ে হুদাই ঝগড়া করে, আর সময় একবারটা তারপর শালা করে ডাক দিচ্ছে। আচ্ছা চুপ করো। কি চুপ করবো? আব্বা, কমু, আমার ঘরের কথা তো আর কইলামই না, শরমের কথা শ্বশুর লাগে। আর কইতেও হইব না। আব্বা, আমার মন মেজাজ ভালো নাই, আমি আমার শ্বশুর বাড়িতে ফিরে যাইতেছি। যাও, তুমিও বাড়িতে চলে যাও। মা আরে এত রাগ করো কে? দাঁড়া, তুই তো শ্বশুর বাড়িতে যাবি, আমি আজকে তোর বাড়িতে যাইতেছিলাম, অনেকদিন তোর সাথে দেখা হয় না তো, খালি ফোনে আলাপ হয়। আর মারে, এই অনেকদিন ধরে ভালো মন্দ খাই না, তুই তো আমার মা, তোরা তোর পা কতদিন খাই না কো। আজকে যখন বাইরে দেখাই হয়ে গেল, তুই আজকে আমার বাইর থাক জামাই রেলিয়া, সারাটা দিন তুই নিজে পা খাবি, আমরা জামাই শ্বশুর গিলা মজা করে খাবি। আয় মা, রাগ করিস না, বাচ্চা আমি মা, অনেকদিন খাই চল না, চল ভালো চল করে। মা। এই রান্না রান্ধতে হলো খারাপ। মা, ঘরে ঢুক। কিসের ঘরে যাবো? হ্যাঁ, কিসের ঘরে যাবো? মাত্র তোমার কথা শুরু, ওইখানে মানুষ শুনবো তো, মান সম্মানের ব্যাপার। এই জন্য চুপচাপ যা কইছো শুনতে শুনতে আইসা পড়ছি। কথা তো কম, আমি এইখান থেকে শুরু করবো। আবার কি এর কথা মা? আবার কি এর কথা মানে কি? তুমি কি ভাবছো এত সহজে আমি তোমার ছাইরা দিমু? তোমার মাইয়া হইয়া যেমন তোমার রাগ, আমারও তেমন রাগ। তুমি ভাবলা কেমনে হ্যাঁ যে এত তাড়াতাড়ি আমি কনভিন্স হয়ে যাবো? তোমার কত বড় সাহস, ওই রাস্তার মধ্যে দাঁড়া তুমি ওই মহিলার সাথে কথা কও? হ্যাঁ, তোমার লজ্জা করলো না? হ্যাঁ, এই আবার? বয়সে তুমি এরকম শুরু করছো? এই হ্যাঁ কি বের করতে দিবা না? একটা থাপ্পড় দেবো। এদিকে এসো। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? আমার বাপের সাথে আমি কথা কইতাছি। দেখছেন কেমন করে? মারে, মাফ করে দে, আজকাল পরের তে কোনো মহিলার লগে খারাপ কথা কত দূরের কথা, চায়া দেখুমো না, এই কান ধরলাম মা। ঠিক আছে, তোমার না হয় আপাততর জন্য আমি মাফ করলাম, কিন্তু ওর বিচারটা তাকে করতে হইব। ওর সমস্যা কি? এই, হ্যাঁ। তোর আমি কইছি না তুই আমার পিছনে পিছনে আসবি না? তুই আমার বাবার বাড়িতে পিছনে পিছনে আসলি কেন? আরে তোমার বাবা আমার তো শ্বশুর, এরকম করো কে? দেখছো? তা ঠিকই তো কইছে মা। আব্বা কি ঠিক আপনি আছে? আপনি জান না আপনার শ্বশুর ভাই হ্যাঁ গেছি, এরকম করে কে কোন? হ্যাঁ মা ঠিকই তো। রাস্তায় মাইছে দেখে কত কিছু একবার তো শালাও কইছে তোমার লাগা। হ্যাঁ, আর অনেক কিছু কইবো আমার জন্য, আর অনেক কিছু তোর শুনতে হইব, তুই শুনবি। সে আচ্ছা। কইতে করে কয়। আসলে সমস্যাটা কি? তোমার কি দরকার? কি চাও তুমি? নাইলে আমার মেয়ের সাথে সারাক্ষণ কেন ঝগড়া করতেছো? তোমারে কি না দিছি কও? আপনি তো সবই দেন, আপনার মেয়ে তো আমার কিছুই দেয় না। মানে কিছু দেয় না মানে বুঝলাম না, আমারে বুঝায় কও। পেশার উড়ে লাইতেছে, ডর লাগে তো কথা কইতে। বল, কি দেনে তোরে আমি? বুকটা ডাইকে কি? আচ্ছা চোখ বন্ধ করে কি আপনার মাইয়া খাটে ঘুমায়, আমি নিচে ঘুমাই, বুঝলন? ছি, 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 শরমের কথা মা, এই বয়সে আমার এইসব কথাও শুনতে হইব? হ্যাঁ, কি আসলে ঘটনাটা কি কত মা? ঘটনা কিছু না, যা কইছে ভুলে যাও তো তুমি। একদিন কি করছে জানেন? কি করছে? কইয়া দিমু কিন্তু এখন। আমি হইতে গেছি শীতের দিন, খেতাটা লো মনে কোন লাত্তি দিয়ে হালাই দিছে আমারে। হ্যাঁ, হ্যাঁ। মা, এই বয়সে আমার এগুলা কথাও শুনতে হইব? আরো আছে কমু না। আরে আমি এখন কি করি? আচ্ছা শুনছো কি হয়েছে এখন? শুনছো? হ্যাঁ শুনছো? এই বিয়া করে মানুষ কে লিগা? কেলিগা বাবার সামনে। আচ্ছা, এসব ঝগড়াঝাটি তোমরা বাদ দাও তো, এসব আমার আর ভালো লাগতেছে না কিন্তু আব্বা। তুমি তো ঝগড়া করতেছো।
আমি গেছিলাম শ্বশুর বাড়িতে একটু খাওয়ান খাবো। আচ্ছা না, চল, চল, ঘরে চল ঘরে চল দেখ, পাড়া প্রতিবেশী দেখবো শুনবো, আবার মান সম্মানের ব্যাপার আছে মা। না খেয়ে মা বুঝতে পারছি এই সব ঝগড়ার মূল এখন হইলাম আমি। সব কিছু সৃষ্টি হয়েছে আমার জন্য। তোমরা দুধে ধোয়া তুলসী পাতা, তোমরা দুধে ধোয়া তুলসী পাতাই থাকো। ঠিক আছে ঠিক আছে শুনো, তুমি একটু বুঝাও, আমি পরে আইতেছি। আমি বুঝামো দেখেন। আচ্ছা যাও, ছুটতে গেছে। ওই সে গাম শুটবো না, যাও যাও তো বাড়িতে যাও। কইতেছেন তো? হ্যাঁ 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 যাও এই ব্যাগটা একটু ধরেন। এই, সরি সরি। যাও যাও যাও।